দুই জবর দুই যে দুই। হরকত কাকে বলে মাইমুনা? দুই জবর। দুই জবর দুই যে এক জবর এক যে এক পেশকে। এই যে দেখেন হরকতের পরিচয়, জবর জের ও পেশকে হরকত বলে। হরকতের কাজ হচ্ছে কি? বাংলাতে আকার, বাংলাতে আকার জবরের কাজ। হরকতের কাজ আকার, রস্যিকার এবং রস্যুকার, এই তিনটা হচ্ছে হরকতের কাজ। যেমন এই যে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশ এর উচ্চারণ কি রস্যুকার। তাহলে জবরের উচ্চারণ কি হবে মাইমুনা? জবরের উচ্চারণ জবরের উচ্চারণ আকার, আর জেরের উচ্চারণ সেই কেন। পেশের উচ্চারণ উকার। পেশের উচ্চারণ রস্যুকার। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বা হরফে জবর দিলে কি হবে? বা বা হরফে বা জবর হবে। বা জবর বা, বা জের বি, বা হরফে জের দিলে বা পেশ বু। ঠিক আছে, তাহলে হরকত কাকে বলে হাফসা? হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। করতে হয়। এই যে দেখেন হরকত যুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ, যেমন তা জবর তা, ত জবর ত, তার মধ্যে তর মধ্যে পার্থক্য। তা চিকুন আওয়াজে, ত মোটা আওয়াজে। তা জবর তা, ত জবর ত। এরপরে দেখেন এই যে গোলহা, হা জবর হা, গোলহা হচ্ছে স্বাভাবিকভাবে, এবং এই হা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান চেপে, হাজের সেই। হুম। এরপরে দেখেন এই যে হামজা পেশ উ, আইন পেশ উ, পার্থক্য। তারপরে জাল জবর জা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, জিম জবর যা, শক্ত হবে। তারপরে জাল জবর জা, ল জবর ল, মোটা আওয়াজে ল। দাল জের দি, বদ জের দি। ঠিক আছে, সুন্দর করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এই যে হরকতের যে মাস্ক, গইন জবর গ, বা জবর বা, গবা। জিম জের জি, দাল পেশ দু, জি দু। তো হরকত আমাদের খুব বেশি এখন আর আপনাদের প্রয়োজন নেই আর কি, মানে বুঝাচ্ছি আর কি, যে শুরু থেকে একদম দেখাচ্ছি যে কোনটা কিভাবে আসবে। এরপরে হচ্ছে তানভিন কাকে বলে তাহলে? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আচ্ছা, তানভিনের উচ্চারণ হচ্ছে কি আন ইন উন, অর্থাৎ আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন। এই তানভিনের উচ্চারণটাও যা, আবার নুন সাকিনের উচ্চারণটাও একই। যেমন হামজা নুন জবর আন, আন আর হামজা দুই জবর আন আন। হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন। হুম। এরপরে বা হরফে দুই জবর দিলে উচ্চারণ হবে বা দুই জবর বান, দুই জের দিলে বা দুই জের বিন, দুই পেশ দিলে বা পেশ বা দুই পেশ বুন। আচ্ছা, তাহলে এই যে আন, বান, তান, সান, এইভাবে করে তানভিনটা উচ্চারণ করতে হবে। তাহলে তানভিন কাকে বলে? তানবিন
দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। মাইমুনা, আপনি এই লাইন পড়ে শোনান আমাকে দেখি। আবাদান। আবাদান। আবাতে টান আছে, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, তো তাড়াতাড়ি দেখেন, হরকত, এখানে হরকত আছে, তানভিন আছে। তো আপনাকে এখানে কি করতে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে। আবাদান। আবাদান। হুম। তারপরে আবাদিন। আবাদুন। মাসাদান। এটা পড়েন। মাসাদিন। মাসাদুন। মাশাআল্লাহ। তাহলে কোনো সমস্যা নেই, হাফসা এটা পড়েন। হুমাদাতুন। হুমাদাতান। মাসাত্তার। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে পেশকে তানবিন। তানভিন বলে। আচ্ছা, এখন দেখেন জজমের পরিচয়। সাকিন বা জজম, জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। দেখেন জজমের এই যে চিহ্ন, তিনটা চিহ্ন আসে, এমনও আসতে পারে, এমনও আসতে পারে, এমনও আসতে পারে। আমাদের বইয়ে হচ্ছে এই যে এটা, যেটা দেখে আমরা পড়ছি সেটা হচ্ছে এই যে এটা জজম। কোথাও আবার গোল চিহ্ন আসবে জজমের জায়গায়। ঠিক আছে? তাহলে যেই হরফটার উপর সাকিন থাকবে, সাকিন বা জজম, ওই হরফটাকে পূর্বে যে হরকত আছে ওই হরকতের সাথে একবার উচ্চারণ করতে হবে। পূর্বের হরকতের সাথে, যেমন হামজা ফা জবর কি হবে? আফ। 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 হামজা মিম জবর, আফ। হামজা কাফ জবর। আফ। 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 এই যে দেখেন জবর, জবর যে উচ্চারণ, হাস, হাউ, হাই, হা, লান, লাল, লাম। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যেই হরফটার উপর সাকিন আসবে ওই হরফটাকে পূর্বের হরকতের সাথে কি করতে হবে? একবার মিলিয়ে পড়তে হবে। একবার। একবার। যেমন এই যে দেখেন, মাইমুনা, আপনি এই লাইন পড়ে শোনান আমাকে। আক্রমে। হুম। ইকতি। বাদু। কল। খল। কন। কন। খল কন। তাহলে এখানে হরকত এসেছে, এই যে বা আইন জবর বা, দাল পেশ দু, বা আদু। সাকিন এসেছে এই আইনের উপর, পূর্বের হরকতের সাথে একবার পড়ছি। আবার এখানে হরকত এসেছে, আবার এখানে তানভিনও এসেছে। তাহলে সবগুলাই মোটামুটি আছে এখানে। খল কন, ওয়ান হেল্প, লাস্তা, আমরিন। ঠিক আছে? বারদান। এটাই হচ্ছে সাকিন। এখানে আরেকটা বিষয় আছে, কলকলার হরফ রয়েছে পাঁচটা। কলকলা অর্থ কি পড়েছিলাম? মুভ। কাজ শেষ। কাজ শেষ। চার্জার 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 প্লিজ 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 প্লিজ। কি ব্যাপার, ফোনে চার্জ নাই?
কি ব্যাপার, ফোনে চার্জ ছিল না? না, না, তার ছিল না তাই। আচ্ছা, তাহলে আমরা তো কলকলা পড়েছিলাম। কলকলা অর্থ কি পড়েছিলাম মাইমুনা? কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ 5টি। পাঁচটি। কফ ত বা জিম দাল, এই 5টা হরফের উপর যখন সাকিন আসবে তখন শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করতে হবে। হুম। আচ্ছা, তাহলে যেমন হামজা কফ জবর আক, আক, উক, ইক, আত, আব, আজ, ইক। ঠিক আছে, এবার নাকআন, নুতফাতিন, সাবহান, ইবারাতুন, ইউবদিউ, উইজহাতুন। ঠিক আছে, জি। তাহলে এটা বুঝতে সমস্যা নেই তো ইনশাআল্লাহ। না। এরপরে তাসদীদের পরিচয়। এই যে 3 দাঁত ওয়ালা এই চিহ্নটাকে কি বলে? তাসদীদ বলে। এখন এই তাসদীদ যেই হরফটার উপরে আসবে ওই হরফটাকে 2বার উচ্চারণ করতে হবে। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নির্ঝর দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। ঠিক আছে, প্রথমবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। যেমন হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। ঠিক আছে, হামজা সিন পেশ উস, সিন জবর সা, উসসা। এই যে তাসদীদের মাস, তাব্বা, আদ্দা, মাদ্দা, ظن, মৃত্যু, হাক্ক। ঠিক আছে, জি। কাযাবা, নাআমা, আউয়ালুন, দাররা, সরি যাররাতিন, কুওয়াতুন, কাররাতুন। তাহলে তাসদীদ বুঝতে পেরেছেন তো? জি। জি। আচ্ছা, এখন ওয়াজিব গুন্না কাকে বলে? নুন আর মিমের তাসদীদ হলে ওয়াজিব গুন্নাহ হবে। নুন এবং মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আম্মা, আম্মি, আম্মু। আম, এই যে আন্না, ওয়াজিব গুন্নার মাস কে যে, এই 1 লাইন পড়েন তো দেখি মাইমুনা। আম্মান, হুম, উম্মাতুন, উম্মা, গুন্না বেশি করে করতে জাহান্নাম, হবে। সুম্মা, সুম্মা, জাহান্নামু। জাহান্নামু। হরকতে টান আছে? না। তাহলে কি হবে? জাহান্নামু, আবার সেই একই হলো তো। নামু, জাহান্নামু, জাহান্নামু। জাহান্নামু, হুম, জাহান্নামু। জাহান্নামু। আচ্ছা, তাহলে ওয়াজিব গুন্না বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ?
এগুলা বুঝিয়ে দিচ্ছি কালকে, এগুলা এটার ভিতর থেকে আপনাদের ধরা হবে। এই যে মুহাম্মাদুন তাকারাবুহুন্না, কলকলা এসেছে, র হরকত এসেছে, বা ওয়াও পেশ বু, সাকিন এসেছে, হুন্না ওয়াজিব গুন্না, তাকারাবুহুন্না লিন্নাসি। ঠিক আছে। জি। এরপরে আজকে যে মাদ পড়া থাকবে, মাদ অর্থ কি পড়েছিলাম? টেনে পড়া বা দীর্ঘ করা। অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আওয়াজ টেনে পড়াকে অথবা হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? মাদ বলে। আমাদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বামে যে যে জজমলা ইয়া আসলে এক আলিফ টানতে আসলে হবে। টেনে পড়তে হবে, আর পেশের বাম পাশে ওয়াও আসলে একালি টেনে। হুম, বা বিবু। ঠিক আছে। অর্থাৎ আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ, একই জিনিস। আমাদের হরকত কয়টি? আমাদের হরকত তিনটি। কি কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলোও এক আলিফ মাদ হবে। বা বি বু। ঠিক আছে। এরপরে মাদকে সুবিধার্থে আমরা দুই ভাবে ভাবে পড়েছি, ভাগ করেছি। একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ, আর একটা হচ্ছে অক্ষ অবস্থায় মাদ। শব্দের মধ্যে মাদ হচ্ছে কি? এই যে এটা এটা পড়ে শোনান মাইমুনা। ওয়ামা উতিয়া। ওয়ামা, এই যে তিন আলিফের চিহ্ন আছে দেখেন এখানে, এই তিন আলিফের চিহ্নটা আপনাকে দেখতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে। তিন আলিফ এবং চার আলিফ, দুইটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। যখন যেখানে এই চিহ্ন দুইটা পাবেন, তিন আলিফ আসলে তিন আলিফ টানবেন, চার আলিফ আসলে চার আলিফ টানবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে দেখেন, এটা পড়ে শুনুন মাইমুনা। নুহুন। নুহুন হবে, আবার বলেন, দেখে বলেন। এখানে কি পেশের বামে জজমলা ওয়াও এসেছে? পেশ এর বামে হ্যাঁ। জজমলা ওয়াও এসেছে? হ্যাঁ। তাহলে এখানে কি করতে হবে? হ্যাকারে টেনে পড়তে হবে। হ্যাঁ, তো এক আলিফ টেনে পড়েন। নুহুন। তারপরেরটা পড়েন। আলিমুন। আলিতে টানতে হবে, আলিমুন। আলিমুন। এটা পড়েন। পিকা। তিকা। হুম। এই সবগুলা হচ্ছে কি শব্দের মধ্যে মাদ। এই যে তিন আলিফের চিহ্ন এসেছে, এটা পড়েন দেখি। লা আ'বুদু। হুম, এটা পড়ে শোনান। ইয়াদা আবি। আবি। আবি আছে, জেরের বামে কি জজমলা ইয়া এসেছে, এক আলিফ টানতে হবে। আবি, ইয়াদা আবি। আবি। আচ্ছা। ইয়াদা আবি। হুম, মাশাআল্লাহ। এরপরে এটা পড়ে শোনান। শুহাদা উ। শুহাদা উ। শুহাদা উ। হুম, এটা পড়ে শোনান।
وضلنا আবার বলেন লাদল্না লাদতে দদের উপর টান আছে, দল লামে টান নেই, দদে টান আছে। লাদল্লুনা। الضالون আবার লুনা, পেশের বামে জজমালা ওয়াও। এগুলা দেখে দেখে খেয়াল করে করে পড়তে হবে মাইমুনা। বুঝতে পেরেছেন? মনোযোগ দিয়ে। হরকত এসেছে না তানভিন এসেছে, পেশের বামে জজমালা ওয়াও এসেছে না ইয়া এসেছে, না খালি আলিফ এসেছে জবরের বামে, বা তিন আলিফের চিহ্ন এসেছে, বা ওয়াজিব গুন্না নাকি কলকলা, এগুলা দেখে দেখে সুন্দর করে খেয়াল করে করে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই শব্দের মধ্যে মাদ পর্যন্ত হরকত, তানভিন, সাকিন, কলকলা, তাসদিদ, ওয়াজিব গুন্না, মাদ, শব্দের মধ্যে মাদ পর্যন্ত আপনারা এটা আজকে ভালো করে রিভিশন দিয়ে আসবেন, ঠিক আছে? এবং আগামীকালকে বাকি যতটুকু আছে সবটুকু ক্লিয়ার করে স- সোমবার অথবা মঙ্গলবারের ভিতর কোরআন শরীফ ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। এর ভিতর হাফসার দায়িত্ব হচ্ছে কি মাইমুনাকে একটু বেশি করে বোঝানো, ঠিক আছে? আর আজকে একটু ক্লাসটা আগে শেষ করে দিচ্ছি। জুম তো প্রিমিয়াম নিতে হয়, তো আজকে এখনো নিতে পারিনি, আজকে থেকেই ক্লাসটা শুরু করেছি, আজকে নিব ইনশাল্লাহ। এই জন্য 40 মিনিটের জুমটা এখনই কেটে যাবে আর কি। তো বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আপনার আম্মু আগের দিন ম্যাডামের সাথে কথা বলেছিল? জি জি আজকে না, থেকে পড়াবে সন্ধ্যাবেলায়। আজকে থেকে পড়াবে তাই তো? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে সেভাবে বাসায় পড়াশোনা করবেন ভালো করে, এটাও গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। হাফসা মাইমুনাকে ভালো করে বুঝাবেন ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম।